এই জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের যে কর্মসূচি, সেই গৃহীত কর্মসূচি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করব। বন্ধুরা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 16 বছর ব্যাপী যে নিরন্তর লড়াই সংগ্রাম পরিচালিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সর্বশেষে ছাত্র জনতার বিপুল তরঙ্গে কাছে শেখ হাসিনা পরাভূত হয়ে দেশ ছেড়েছেন। সুতরাং 5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা 30শে জুন রাত্রি 12টা 1 জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে শহীদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে। পহেলা জুলাই এই যে বাস্তবায়ন কমিটি যেটা করা হয়েছে, জাতীয় বাস্তবায়ন কমিটি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের পালন কমিটি, এটা এই পালন কমিটি বা বাস্তবায়ন কমিটির উদ্যোগে পহেলা জুলাই আমরা যেটি করব সেটি হল সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বন্ধুরা, 3 তারিখ দেশব্যাপী রক্তদান কর্মসূচি। এই কর্মসূচি সারা দেশে জেলা পর্যায়ে ড্যাবের নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে, তারা সেটি আয়োজন করবেন, এটি বাস্তবায়ন করবেন, এটি সমন্বয় করবেন ঢাকা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, বিশিষ্ট চিকিৎসক এবং ড্যাবের নেতা ডাক্তার আমান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কাকন এবং ড্যাবের যে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে তার যে দপ্তর সম্পাদক ছিলেন ডাক্তার আরফান, এরা কেন্দ্র থেকে সেটা এবং ডাক্তার নজরুল ইসলাম তিনিও থাকবেন। ইনারা কেন্দ্র থেকে সমন্বয় করবেন, কেন্দ্র থেকে সারা দেশে এটাকে সমন্বয় করবেন। 5ই জুলাই ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিবসটির স্মরণে। এটি আমাদের ফুটবলার আমিনুল উত্তরের আহ্বায়ক এবং দক্ষিণের আহ্বায়ক মজদু, তারা এটি সমন্বয় করবেন, বাস্তবায়ন করবেন। বন্ধুরা, এরপরে 9 তারিখে একটি সেমিনার হবে। সেমিনারের শিরোনাম হচ্ছে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন বাই স্টেট অ্যাপারেটাস, এ রোড টু জুলাই আপরাইজিং। এটা হচ্ছে সেমিনারের টপিকস। এই শিরোনামে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। এই বাস্তবায়ন কমিটি বা এই যে পালন কমিটি আমরা যেটা করেছি সেটার মাধ্যমে এটা কোঅর্ডিনেট করবেন মায়ের ডাকের কি সমন্বয়কারী সঞ্জিতা তুলি এবং ফারজানা পুতুল, আমাদের মানবাধিকার কর্মী বিএনপি নেত্রী ফারজানা পুতুল এবং সঞ্জিতা তুলি, তারা সেটি
করবে, এটিকে কোঅর্ডিনেট করবে। এরপরে জাসাস সাংস্কৃতিক সংগঠন 11ই জুলাই জাসাস তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করবেন। এটা সমন্বয় করবেন জাসাসের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিশিষ্ট গীতিকার ইথুন বাবু। এরপরে ছাত্রদলের নেতৃত্বে ছাত্রদলের সকল শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মত বিনিময় করবেন। এটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এটি 12ই জুলাই। এরপরে এগুলো কিন্তু সব জাতীয় যে বাস্তবায়ন কমিটি, অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয় পালন কমিটি, যেটা তার অধীনে এগুলো সমস্ত কর্মসূচি পালিত হবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান কে তোমাদের একটা প্রোগ্রাম ঘোষণা এখানে করলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে তোমরা একটা অর্গানাইজ করবে, তোমার তুমি এবং ফারজানা পুতুল, আমরা গণতন্ত্র এদের নেতৃত্বে। সেমিনারটার নাম হচ্ছে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন বাই স্টেট অ্যাপারেটাস, এ রোড টু জুলাই আপরাইজিং। এটা হচ্ছে শিরোনাম। এই শিরোনামে একটা ইয়ে করতে হবে, তোমাদের সেমিনার অর্গানাইজ করতে হবে। আচ্ছা, শহীদ মিনারে আরেকটা আলোচনা সভা, এটা বাস্তবায়ন কমিটি, যেটা আমাদের চাকরি বাস্তবায়ন কমিটি, তারা করবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে ঢাকাতে সেটি অনুষ্ঠিত। ছাত্রদল কর্মসূচি গ্রহণ করবে আরো টিএসসিতে, এটা হবে টিএসসিতে 15ই জুলাই। আপনারা এখান থেকে সরে আসেন প্লিজ। সেটি হল প্রতিরোধে পরাজিত গণশত্রু শীর্ষক আলোচনা সভা। এটা ছাত্রদল আয়োজন করবে, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রদল চট্টগ্রাম ও রংপুরে দুটি কর্মসূচি নিয়েছে। সেটি হচ্ছে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ করবে। শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে। ছাত্রদল আরেকটি কর্মসূচি করবে, জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে একটা স্মরণ সভা করবে। এটি করবে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়।